মহিলা মাদ্রাসার ছাত্রী থাকলে কি হয় জানেন? একটা ছোট্ট ওকে আপনাদেরকে শোনাই। ওই দিন পড়তেছিলাম, এক মহিলা মাদ্রাসার ছাত্রী, তার হাজব্যান্ড থাকে আমেরিকায়। কোথায় থাকে? হাজব্যান্ড বুঝেন তো? হ্যাঁ, ইংলিশ কেমন লাগে মাঝে মাঝে, না হলে মনে করে মৌলবীরা কিছু বুঝে না, ইচ্ছা করে হাজব্যান্ড, কথা বুঝেন না? আর উনি হইল ওয়াইফ। মহিলা মাদ্রাসার ছাত্রী, হাতে মোজা পরা, পায়ে মোজা পরা, এরপরে নেকআপ দিয়া মুখ ঢাকা, আমেরিকা এয়ারপোর্ট গিয়া নামছে। নামার পরে ওনার পাসপোর্ট চেক হবে। কি হবে? কয় ওপেন ইওর ফেস, আপনার মুখ খুলেন। উনি কয় নো, আই এম এ মুসলিম। আমি কি? আমার চেহারা দেখা আপনার জন্য ইসলামীটাকে বৈধ করে নাই। তাহলে কি করতে হবে? আমার চেহারা যদি আপনাকে চেক করতে হয়, একজন লেডি পুলিশ আনতে হইব। লেডি বুঝেন তো? বেডি পুলিশ আনতে হইব। একজন খ্রিস্টান বেডি পুলিশ, মহিলা পুলিশ পাশে লাঞ্চ করতেছিল। কি করতেছিল? নাস্তা করতেছিল দুপুরের সময়। ডাক দিছে, কাম হেয়ার, এদিকে আসো। এটা মুসলিম মহিলা, মৌলবাদী, তুমি চেক করো। মহিলা কয়, গেটের মধ্যে বলছে ওপেন ইউ, হ্যাঁ খুলে। কয় না, এখানে খোলা যাবে না। এখানে যদি খুলে তাহলে অন্য পুরুষরা দেখে ফেলবে। কি ফেলবে? হ্যাঁ, আমাকে চেক করতে হলে একটা নির্জন কামরায় নিতে হবে। আপনারা বলেন, এই যে মহিলা দুইটা যুক্তি দেখাইলো, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? জোরে কন, লিগেল না আনলিগেল? কথা কি যুক্তিসঙ্গত? এটা কি তার অধিকার না অনধিকার? সে যখন বলছে না আবার মুখ দেখতে পারবেন না, গড়ে নিয়ে দিব, আমি মুসলিম। পরে যিনি দায়িত্বে ছিল ইমিগ্রেশনের, বলছে ঠিক আছে, তাকে এই রুমে নিয়ে যাও। রুমে নিয়ে যাইতেছে, আর খ্রিস্টান পুলিশ মনে মনে, মহিলা পুলিশ বলতেছে, একটু নাস্তা করতেছিলাম, দুপুরে একটু খানা খাইতেছিলাম, আর প্রত্যেকে এক মৌলবাদী মুসলমান বাঙালি মহিলা আইছে, আরে বেজাল করছে। এবার রুমের ভিতরে নিয়ে পাসপোর্ট হাতে নিয়ে কয় এবার খোলো। এবার খুলছে। আমার মহিলা মাদ্রাসার ছাত্রী যখন মুখ খুলছে, দেখে যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা। জোরে কোন সুবহান। ভাইয়েরা আমার, এবার ওই খ্রিস্টান মহিলা ডাক দিয়া কয়, এ মা, এই মুসলমান মহিলা, তোমরা মুসলিম জাতি এত বোকা, এত বোকা, এত বোকা। কয় কিসের বোকা? এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর একটা ফেস, তুমি একটা কালা কাপড় দিয়া ডেকে রাখছ, হাতে মোজা পরছ, পায়ে মোজা পরছ। তুমি যদি এই সুন্দর চেহারা নিয়া আমার দেশে কোনো হোটেলে থেকে যাও, তাইলে এই চেহারা দিয়া তুমি লক্ষ লক্ষ ডলার কামাই করতে পারবা। তোমাদের মতো মুসলমান বোকার জাতি নাই। আমার ভাইয়েরা, এবার ওই মহিলা মাদ্রাসার ছাত্রী ডাক দিয়া কয়, ডোন্ট টক, সাবধান, কথাবার্তা সাবধানে বলবেন। আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আমার একটা ব্যক্তি সত্তা আছে, আমার একটা ধর্ম আছে, আমার একটা বিধান আছে। আমার মুসলমান বিধানের ধর্ম হলো, আমার এই চেহারা আমার স্বামী ছাড়া, আমার হাজবেন্ড ছাড়া অন্য কেউ টাচ করতে পারবে না। এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। আল্লাহু আকবার কর। আপনারা কি বলেন, স্বামী ছাড়া আপনার ওয়াইফের শরীরে অন্য কেউ টাচ করা শরীয়তে জায়েজ? কিন্তু আমেরিকা গিয়া দেখেন, আরে সময় নাই, বলতে পারলাম না। আমেরিকার ছেলেরা বাপের পরিচয় দিতে পারে না। বাপের পরিচয়, হ্যাঁ, একটা মনে করেন আমেরিকা আপনার ছেলে থাকে, আপনি আমেরিকা গিয়া নামছেন, সকালবেলা মর্নিং ওয়ার্ক করতেছেন, একটা ছেলে যাচ্ছে স্কুলে, স্টপ ইউর লেগ। ছেলেটা দাঁড়াইছে, তার কান্দে বই, জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম? সে মাই নেম ইজ বুলেট। মাই নেম ইজ, যদি করেন হোয়াট ইজ ইউর ফাদার নেম? তোমার বাপের নাম কি? হ্যাঁ, আপনার ইংলিশে উত্তর দিব উল্টা, হোয়াট ফাদার? বাপ আবার কি? বাপ আবার কি? হোয়াট ইজ ইউর মাদার নেম? মাদারের নাম বলতে পারে, কিন্তু ফাদারের নাম বলতে। এটা হলো আমেরিকার অবস্থা, মোহতারাম হাজরিন। আর আমার দেশে এই মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, জুমার বয়ান, প্রতিদিনের ওয়াজ মাহফিল থাকার কারণে আপনার এলাকা একটা হিন্দুরে জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ কইব মাই নেম ইজ জগেশ। হোয়াট ইজ ইউর ফাদার নেম? মাই ফাদার নেম ইজ খগেশ। হোয়াট ইজ ইউর মাদার নেম? মাই মাদার নেম ইজ চণ্ডীদাস। ঠিক না বে ঠিক? এটা হইল এই মাদ্রাসা মসজিদ আমাদের বয়ান বক্তৃতা থাকার কারণে হিন্দুও পরিচয় দিতে পারে। ঠিক কিনা বলেন মোহতারাম হাজরিন? ওই আমেরিকার, এবার কথা শেষ করি, পুলিশে জিজ্ঞাসা করে, হ্যাঁ আপনি মুসলমান, আপনার শৈল্য, আপনার হাজবেন্ড ছাড়া কেউ ধরতে পারে না? নিষেধ, এটা ইসলামে অ্যালাউ করে না। তাইলে এটার নাম ইসলাম, দিস ইজ এ ইসলাম। হ্যাঁ, ইট ইজ এ ইসলাম, এটা ইসলাম। তাইলে আপনি কোন বাসায় থাকবেন? আমার বাসা এই বাসায় থাকবো। আপনার টেলিফোন নম্বরটা দেন। আমি কয়দিন থাকবেন? আমি 1 মাস থাকবো।
এক মাস আপনার সাথে আমি একটু রিলেশন করবো, বন্ধুত্ব করছে। 1 মাস পরে সংক্ষেপে বলি, যখন এয়ারপোর্ট থেকে আবার চলে আসবে, ওই আমার এই মহিলা মাদ্রাসার ছাত্রীর সংক্ষেপে যাওয়ার কারণে 15 জন সদস্য সহ ওই খ্রিস্টান লেডি পুলিশ ওই মুসলমান আমার এই মাদ্রাসার ছাত্রীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা কি বলেন? তাইলে মাদ্রাসা দরকার না? দরকার না? দরকার না? তাইলে 1 নম্বরে ছাত্র, 2 নম্বরে শিক্ষক, 3 নম্বরে অভিভাবক, 4 নম্বরে হলো এলাকার জনগণ। এলাকার জোরে কোন এলাকার, যদি এই 4 চাকা, এই যে সাখাওয়াত রাজি সাহেব হুজুর এখানে আসছে, ওনার গাড়ির চাক্কা কয়টা? যদি একটা চাক্কা ডিস্টার্ব থাকে আইতে পারবো? ঠিক কোন এলাকার মধ্যে মাদ্রাসা হোক, যদি 4 চাক্কার 1 চাক্কা পাঞ্চার হয়ে যাগা, মাদ্রাসা হবে না। কি হবে না?